চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করব একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের ফিনল্যান্ডের দিন কিভাবে যায়। সো যারা এখন আমাদের পেজটাকে লাইক ফলো করেননি, প্লিজ লাইক ফলোদের সাথে থাকবেন এবং কি ভিডিওটি শেয়ার করে দিবেন। সো আজকে ছিল আমাদের একটা ল্যাব ক্লাস, আর এই ল্যাবটা হবে হচ্ছে আমাদের সিরিয়াল ল্যাব ক্লাস। সো আমি রেডি হয়ে চলে যাচ্ছিলাম ইউনিভার্সিটির উদ্দেশ্যে। আমার বাসা থেকে ইউনিভার্সিটিতে যেতে মাত্র 5 মিনিট লাগে। আর এখানে দেখেন হুট করে রোদ উঠলো, তো হুট করে আবার স্নোফল হয়ে সবকিছু স্নোতে ভরে গেল। এনিওয়ে আমি ল্যাব ক্লাসের জন্য রেডি হয়ে চলে আসলাম ল্যাব ক্লাসে। আর আজকে মূলত আমরা এই রাই ফ্লাওয়ার দিয়ে হচ্ছে কাজ করব। আর ফার্স্টে হচ্ছে আমরা রাই ফ্লাওয়ার দিয়ে কিভাবে ব্রেড বানাবো সেটাই হচ্ছে করব। সো সবার ফার্স্টে আমরা রাই ফ্লাওয়ারটা মেজার করে নিচ্ছিলাম, আর এখানে যে ডো বানানোর জন্য হচ্ছে রাই ফ্লাওয়ারটাকে সুন্দর করে মিক্স করে নিচ্ছিলাম। এই রাই ফ্লাওয়ারটা মিক্স করতে কিন্তু আসলে অনেক কষ্ট ছিল, কারণ এটা এতটা ইজি ছিল না, খুব স্টিকি ছিল। এরপরে হচ্ছে আমরা সুন্দর করে এটাকে মিক্স করে দিয়ে দিলাম ওভেনে শেপ দিয়ে। এরপরে আমরা এই রাই ফ্লাওয়ার দিয়ে কিভাবে পাস্তা বানাবো এই মেশিনটাতে আমাদেরকে টিচার হচ্ছে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছিল, আর কিভাবে এই পাস্তাটা বানাবো সেটা বলছিল। মূলত হচ্ছে আমরা যেহেতু এগ্রি ফুড ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট, সো আমাদের হচ্ছে অনেক রকমের ফুড রিলেটেড ল্যাব ক্লাস হয়ে থাকে। সো আমরা এখানে হচ্ছে রাই ব্রেড দিয়ে পাস্তাটা বানালে কতটুকু শক্ত হয় বা কতটুকু ভালো হয় আমরা হচ্ছে এটারই এক্সপেরিমেন্ট করছিলাম। আর আমরা নিজেরাই কিন্তু হচ্ছে খুব সুন্দর করে পাস্তা বানিয়েছিলাম। এরপরে হচ্ছে আমরা একটা ডেজার্ট বানাবো বা বলতে পারেন একটা বেকিং করব। এটা হচ্ছে পুল্লা বা কি আমি জানি না সঠিক। আর এখানে হচ্ছে টিচার আমাদেরকে দেখিয়ে দিচ্ছিল কিভাবে এই ডেজার্টটা তৈরি করতে হয় বা শেপ দিতে হয়, তারপরে যার ডেজার্টটা শেষে বানাবে। এনিওয়ে আপনারা যদি কেউ এই ডেজার্টটার নাম জানেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এটা কিন্তু আমি অনেকবার বাসায় এসেও বানিয়েছি, পার্সোনালি আমার তো অনেক ভালো লাগে এই ডেজার্টটা। তারপরে হচ্ছে এখানে আমরা শিখে নিচ্ছিলাম টিচার কিভাবে হচ্ছে এই ডেজার্টটা শেপ দেয়। তারপরে হচ্ছে এক এক করে সবাই মিলে যার এই ডেজার্টটা তৈরি করি। আর সত্যি কথা বলতে যখন হচ্ছে আমরা এই ডেজার্টটা শেপ দিচ্ছিলাম, এক একজন স্টুডেন্ট এক এক রকমের শেপ দিচ্ছিল। যারা অ্যাকচুয়ালি ভালো মতো টিচারকে ফোকাস দিচ্ছিল যে টিচার কিভাবে শেপ দিচ্ছিল, তারা এক্স্যাক্টলি টিচারের মতো হচ্ছে পারফেক্ট শেপ দিতে পেরেছিল এই ডেজার্টটার। আর যারা ফোকাস দেয়নি, দুষ্টুমি করেছে ক্লাসে, তাদেরটা অনেক হাস্যকর হয়েছে। টু বি অনেস্ট আমাদের ল্যাব ক্লাসে আমরা অনেক এনজয় করি, অনেক মজা করি এবং অনেক কিছু শিখি। আর এই ডেজার্টটা কিন্তু ফিনল্যান্ডের প্রায় প্রত্যেকটা সুপার শপেই হচ্ছে বেকিং সেকশনে কিন্তু এই ডেজার্টটা পাওয়া যায়। আর এই ডেজার্টটা খুবই মজা। আর আমাদের রাই ব্রেডটা যখন আমরা ফার্স্টে বেকিং এ দিয়েছিলাম, এটা কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে। আর ওভেন থেকে বের করার পর দেখতে অনেকটা এরকম হয়। আর আমরা এগুলোর হচ্ছে মেজার করছিলাম যে কতটুকু ওয়েট হয়েছে আফটার বেকিং। আর অপর দিকে টিচার হচ্ছে আরেকটা হচ্ছে বেরি দিয়ে কি যেন একটা বানিয়েছিল মিক্সার, এত উইয়ার্ড একটা টেস্ট ছিল। সো টেস্ট করার জন্য আমাদেরকে বললো যে তোমরা একটু টেস্ট করে দেখো। এনিওয়ে আজকে ব্লগটি মূলত এই পর্যন্তই ছিল। আর অ্যাজ আ ফুড ইঞ্জিনিয়ার স্টুডেন্ট আমার ল্যাব ডে ইউনিভার্সিটি এরকমই যায়। সো কেমন লাগলো ব্লগটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখন আমাদের পেজটাকে লাইক ফলো করেনি, প্লিজ লাইক ফলোদের সাথে থাকবেন। সো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের মনে রাখুন। আসসালামু আলাইকুম সবাইকে।